ডিজিটাল বাংলাদেশ আমার অনেক বছরের স্বপ্ন। ইনফ্যাক্ট এটা যখন আমার মা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন কিন্তু আমি ব্যাচেলার্স করছিলাম, আর আমার প্রথম ব্যাচেলার্স ছিল ব্যাঙ্গালোরে। তখন কিন্তু এই যে আইটি ইন্ডাস্ট্রি ব্যাঙ্গালোরে কেবল শুরু হয়েছিল। তো তখন আমার আকর্ষণ ছিল যে এটা যদি ব্যাঙ্গালোরে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, আমাদের দেশে কেন হতে পারে না। তো এটা আমার তখন থেকেই স্বপ্ন ছিল, তো এবার এসে বাস্তবায়ন করার চেষ্টা করছি। মানে অনেকে তো যে মা বাবারা স্বপ্ন তার সন্তানের মাধ্যমে পূরণ করে, এখন ব্যাপারটা কি উল্টো হলো না? হ্যাঁ, কিছুটা উল্টো হয়েছে। হ্যাঁ, আপনার স্বপ্ন মায়ের মাধ্যমে। জি, এক্স্যাক্টলি। এই স্বপ্ন বাস্তবায়নে মানে মায়ের ছেলে হিসেবে কতখানি আপনি কাজ করছেন মায়ের সঙ্গে? আমি কাজ করছি যে আমাদের যে আইটি মন্ত্রী মহোদয় আছেন, এনাদের সাহায্য নিয়ে আমি কাজ করছি। ওনাদের যে তথ্য দেওয়া, ওনাদের যে অ্যাডভাইস দেওয়ার, বুদ্ধি দেওয়ার আর প্ল্যানটা দেওয়া, এইটাই বাস্তবায়ন কিন্তু করছেন তারা। যেহেতু আমি দেশে থাকি না, আমি ইমপ্লিমেন্টেশনে হাত দেই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, এটা হলো আমার কাজ। প্রধানমন্ত্রীর ছেলে হওয়াটা তো একটু ধরেন অসুবিধারও ব্যাপার। ধরেন আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো বুদ্ধি দিলাম, মন্ত্রীরা ইমপ্লিমেন্ট করতো, কিন্তু যখন নাকি প্রধানমন্ত্রীর ছেলে বুদ্ধি দিতে যান, হয়তো দেশের জন্যই, ভালোর জন্যই, আপনি ব্যাঙ্গালোরে পড়ে আসছেন, ওইটা দেখে তখন একটা সমালোচনার মধ্যে পড়ার একটা রিস্ক থেকে যায়। তো সেই ব্যাপারে সজীব আহমেদ ওয়াজেদ কতখানি সচেতন যে মাকে কোনো রকম ঝামেলার মধ্যে ফেলবো না, দলের কোনো সমালোচনা হবে না, কিন্তু আমি ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন করবো? দেখেন, আমি এখানে কোনোই রিস্ক নাই, কারণ আমি দেশে থাকি না, তার জন্যই আমি দেশের থেকে দূরে থাকি। আমি দেশে খুব অল্প সময় কাটাই, তো এখানে আমার বেশি কিছু করারও আমি যদি চেতাম আরও বেশি করতে, আমার সেই সুযোগটাও নেই। আমি তার থেকে দূরে থাকি। আমার কাজ হলো শুধু তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, প্ল্যানটা দেওয়া, এটা বাস্তবায়ন করার দায়িত্ব ওনাদের। আমার কোনো ক্ষমতা নাই এসব বাস্তবায়ন করার, এসবের আমি হাত দিই না। মানে এর আগে আমাদের যেসব অভিজ্ঞতা রয়েছে যে বিগত প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়েও নানা রকমের কথাবার্তা উঠেছে, তো সেগুলোর থেকে কি আপনি কোনো লেসন নিয়েছেন? সেগুলোর থেকে আমার লেসন নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন, আমি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি। ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে, তোমরা কার নাতি সেটা মনে রাখো, ওই নামটাকে বদনাম হতে দেবে না কোনোদিন। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে। আমার পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্সের নিচে নাই, তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেধা আছে, আমরা মেধা খেটে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই। অনেক সময় আপনার নাম ভাঙিয়ে আপনাদের দলের আমাদের কেউ যদি আমাদের নাম ভাঙায়, সেটা যদি আমাদের আকর্ষণে আসে, সেটা তো আমরা ইমিডিয়েটলি থামাই। আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে আমাদের নাম নিয়ে যদি কেউ আসে, ইমিডিয়েটলি অফিস থেকে বের করে দেবেন।